in order to maximize their personal interest or personal profit. তাদের ব্যক্তিগত মুনাফা, ব্যক্তিগত আয় এগুলা বাড়ানোর জন্য তারা পণ্য উৎপাদন করে। সমাজের কল্যাণ বা রাষ্ট্রের কল্যাণ, অর্থনীতির কল্যাণ এগুলি বিবেচনা আসে না। 7 নম্বর পয়েন্ট, ইমার্জেন্স অফ মনোপলি বিজনেস। বাংলা লিখে রেখে পরে কিন্তু পারবা না আবার। ইমার্জেন্স অফ মনোপলি বিজনেস, একচাটিয়া ব্যবসার উৎপত্তি ঘটে। বাংলা এরকম ইমার্জেন্স 7 নম্বরে, ইমার্জেন্স অফ মনোপলি বিজনেস, একচাটিয়া ব্যবসার উৎপত্তি ঘটে। In market economy, there is possibility of emerging monopoly business. The industrial maximum of the wealth is captured in the hands of few person. এই যে প্রতিযোগিতা, অবাধ প্রতিযোগিতা, যার যার মধ্যে প্রতিযোগিতা করে এবং there is no intervention of government or control of government. এই সুযোগে taking the benefit of free competition, the producers or the businessmen কি করে, যার যার মতো সম্পদ বাড়ানোর জন্য চেষ্টা করে দিয়ে। The industry and maximum of the wealth, সম্পদ শিল্প ব্যক্তির হাতে চলে যায় আর সম্পদ ব্যক্তির হাতে চলে যায়। In the hands of few person, ব্যক্তিগত হাতে, কতগুলি ব্যক্তির হাতে। Which creates monopoly, যেহেতু কিছু ব্যক্তি একটা ব্যবসায় দখল করে ফেলে তখন এইভাবে মনোপলি। মনোপলি শব্দের অর্থ হলো একচাটিয়া ব্যবসা। আর একচাটিয়া ব্যবসার সংজ্ঞাও তোমরা জেনে রাখো। হোয়াট ইজ মনোপলি বিজনেস? মনোপলি বিজনেস ইজ এ সিঙ্গেল সেলার্স বিজনেস, একক বিক্রেতার ব্যবসা। সিঙ্গেল সেলার্স বিজনেস, একক বিক্রেতার ব্যবসা। এগুলো তৈরি হয়ে যায় কেন? যে ওই যে অবাধ প্রতিযোগিতা করতে যায়, তারা প্রফিট ম্যাক্সিমাইজ করে, করতে যায় কি হয় ঘটনা, ফিউ পার্সেন্ট, একবারে স্বল্প হাতে গোনা কয়েক ব্যক্তির হাতে সম্পদ চলে যায় এবং তারা কি করে, few person which creates monopoly in the capitalistic economy. তোমার পুঁজিবাদী অর্থনীতির মধ্যে তারা কি করে, মনোপলি সৃষ্টি করে, একসাথে ব্যবসা শুরু করে দেয়। Consequently the general buyers face loss. সাধারণ ক্রেতারা ক্ষতিগ্রস্ত হয়। সাধারণ ক্রেতারা ক্ষতিগ্রস্ত হয়, বেশি দামে কিনতে হয়। একসাথে এজন একক বিক্রেতার বাজার যদি হয় তাহলে একক বিক্রেতা কখনোই কম দাম নির্ধারণ করবে না। তার তো দামের ক্ষেত্রে এখানে প্রতিযোগিতার সম্মুখীন হইতে হচ্ছে না। এইভাবে সে কি করে, পণ্যে বেশি দাম বিক্রি করে এবং তোমার কি হয় ঘটনা, যে সাধারণ ক্রেতা যারা আছে, কনজিউমার আছে, ভোক্তা আছে, তাদেরকে বেশি দামে পণ্য ক্রয় করা লাগে এবং তারা ক্ষতিগ্রস্ত হয়। Consequently, the general buyers face loss. Production is hampered. উৎপাদন ব্যাহত হয়। Production is hampered. উৎপাদন ব্যাহত হয়। In market economy, class conflict arises. মার্কেট ইকোনমির মধ্যে কি শ্রেণী দ্বন্দ্ব সৃষ্টি হয়। শ্রেণী দ্বন্দ্ব সৃষ্টি হয়। শ্রেণীটা কিরকম? ওই যে বললাম যে ফিউ লোকের হাতে, হাতে গোনা কয়েকজন লোকের হাতে সম্পদ চলে যাওয়ার কারণে বাকি যারা আছে তারা একটা শ্রেণী হয়ে যায়, আর তোমার হাতে গোনা কিছু লোকের হাতে যে সম্পদ গেল তারা একটা শ্রেণী, ধনী শ্রেণী এবং দরিদ্র শ্রেণী দুইটা হয়। In the economic class, the market economy class conflict arises. The capitalist, capitalist মানে এখানে হলো বলতে বোঝায় যে পুঁজিপতি, যাদের হাতে টাকা বেশি হয়ে গেছে, and industrialist, শিল্পপতি, exploit the workers, শ্রমিকদেরকে শোষণ করে। কিভাবে শোষণ করে? তাদের ন্যায্য মজুরি দেয় না, কাজ করায় কিন্তু তাদের কাজের বিনিময় সুযোগ দেয় না। For conflict between exploiter and the exploited classes, the production is hampered. এই দুই শ্রেণী, একটা হলো তোমার শোষক শ্রেণী বা মালিক শ্রেণী, যারা শিল্পপতি, শিল্পের মালিক, এক শ্রেণী, আরেক শ্রেণী হলো তোমার দরিদ্র শ্রেণী, শ্রমজীবী শ্রেণী, ওয়ার্কার শ্রেণী, ওয়ার্কার ক্লাস। এই ওয়ার্কার ক্লাস আর অলওয়েজ এক্সপ্লয়েড বাই দি ওনার ক্লাস অথবা রিচ ক্লাস, ধনী শ্রেণী অথবা মালিক শ্রেণীর দ্বারা তারা কি হয়, শোষিত হয়। এইভাবে শোষিত হয়ে তারা কি করে, তাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। কাদের মধ্যে দ্বন্দ্ব? কনফ্লিক্ট বিটুইন দি ওনার অর ইন্ডাস্ট্রিয়ালিস্ট আর ক্যাপিটালিস্ট। ক্যাপিটালিস্ট করে মালিক শ্রেণী বা ক্যাপিটালিস্ট, শিল্পপতি বা পুঁজিপতি যারা, তাদের মধ্যে, এবং ওয়ার্কার শ্রেণী, এদের মধ্যে দ্বন্দ্ব হয়। মাঝে মাঝে হরতাল ডাকে, স্ট্রাইক করে। এইভাবে কি হয়,
কাজের পরিবেশ নষ্ট হয়, উৎপাদন ব্যাহত হয়। The development of domestic industry is hampered. দেশীয় শিল্প গড়ে উঠতে বাধাগ্রস্ত হয়। দেশীয় শিল্প হ্যাম্পার্ড মানে বাধাগ্রস্ত হয় বা ক্ষতিগ্রস্ত হয়। ডেভেলপমেন্ট অফ ডোমেস্টিক ইন্ডাস্ট্রি, ডোমেস্টিক মানে দেশীয় বা অভ্যন্তরীণ বলে, দেশের অভ্যন্তরীণ শিল্প হ্যাম্পার্ড হয়, ক্ষতিগ্রস্ত হয়। কেমনে? The market economy, in the market economy, the indigenous যে শব্দের অর্থ indigenous শব্দ হলো দেশীয়, ইন্ডাস্ট্রি cannot be flourished, বিকশিত হইতে পারে না। কারণ যেহেতু গুটিকতক লোকের হাতে সম্পদ থাকে, গুটিকতক লোক উৎপাদনকারী পুরাটাই মার্কেট দখল করে চালায় তারা। এই জন্য ক্ষুদ্র যারা ব্যবসায়ী, ক্ষুদ্র উদ্যোক্তা, আমরা যাকে বলি স্মল এন্টারপ্রেনিউর, ক্ষুদ্র উদ্যোক্তা যারা, তারা কিছু উৎপাদন করতে পারে না, হ্যাঁ, তারা এস্টাবলিশ হতে পারে না। ওপেন কম্পিটিশন, দি ফরেন ইনভেস্টরস অফ ডেভেলপড কান্ট্রিজ, আবার বাইরে থেকেও উৎপাদনকারীরা আসে। বাইরের উৎপাদনকারী আমাদের দেশে এসে বিদেশিরাও কি ইনভেস্ট করে, বিদেশিরা কিছু, যেমন আমাদের সোয়েটার কারখানা দেখা যায় যে বেশিরভাগ বিদেশিদের, এবং অন্য কোনো কাপড়ের কারখানা দেখবা নবীনগর বা যে তোমার ইপিজেড এলাকায় বিদেশিদের অনেক কারখানা আছে। যে বিদেশিদের ইনভেস্টমেন্টের কারণে দেশীয় উদ্যোক্তা যারা আছে, ডোমেস্টিক এন্টারপ্রেনাররা, এখানে আছে ডোমেস্টিক প্রডিউসার যারা আছে, শিল্প কারখানা যেগুলো, এগুলো বিকশিত হইতে পারে না। এটাও আমাদের জন্য একটা ক্ষতি, যে দেশীয় শিল্প গড়ে না উঠলে আমরা কি হয়ে যাবো, অন্যের উপরে নির্ভরশীল হয়ে যাবো। আমাদের মার্কেট বা আমাদের কনজিউমাররা will be, our consumers will be dependent on the foreign investors or foreign producers. আমাদের ভোক্তারা বা আমাদের দেশের লোকজন কি হবে, অন্যের উৎপাদিত জিনিসের উপর নির্ভরশীল হয়ে বসে থাকবে। এই জন্য এটা আমাদের জন্য একটা বিরাট ক্ষতিকর। এটা আমাদের চিন্তার বিষয়। ডেভেলপমেন্ট অফ ডোমেস্টিক ইন্ডাস্ট্রি, দেশীয় শিল্প বা ইন্ডিজিনাস ইন্ডাস্ট্রি বলতে পারো, লেখা আছে। ক্যানট বি ফ্লারিশড, বিকশিত হতে পারে না। ওপেন কম্পিটিশন, একে তো হলো ধনীরা মার্কেট দখল করে আছে, ধনী শিল্পপতি যারা বা পুঁজিপতি, তাদের হাতে সম্পদ বেশি, তারা শিল্প কারখানা করে বসে থাকে, তাদের সাথেও পারে না। আরেকটা যেটা অ্যাডিশনাল একটা কারণ, সেটা হলো যে ফরেন ইনভেস্টররা আমাদের শিল্প কারখানায় এসে তাদের ফ্যাক্টরি নির্মাণ করে, তাদের পণ্য উৎপাদিত করে, এবং এই পণ্যের উপরে আমাদের দেশীয় কনজিউমাররা বা ডোমেস্টিক কনজিউমার যারা আছে তারা নির্ভরশীল থাকে, এবং ওই পণ্যগুলি তারা ভোগ করে। দেশি উৎপাদিত পণ্যগুলি তারা ভোগ করতে পারে না। এই কারণে কি হয়, আমাদের শিল্প কারখানাগুলো অন্যের উপর নির্ভরশীল হয়ে থাকে, আমাদের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়। এরপরে সোশ্যাল ওয়েলফেয়ার ইজ রিডিউসড। স্যার ইনফ্যান্ট ইন্ডাস্ট্রি মানে কি? ইনফ্যান্ট মানে শিশু শিল্প। শিশু শিল্প বলতে বোঝায় শিশু যেমন নার্সিং লাগে, বুঝে না, শিশু একটা বাচ্চাকে কি করা লাগে, নার্সিং করা না, সেবা করা লাগে। দেশীয় শিল্প যেটা শিশু শিল্প মানে সবেমাত্র গড়ে উঠছে, এটা যদি ওই সময়ে কোনো প্রতিযোগিতার সম্মুখীন হয়, ওরা আর বাড়তে পারে না। এই জন্য বলছে যে ক্যানট ফ্লারিশ বলছে, ইন্ডিজিনাস ইন্ডাস্ট্রি ক্যানট বি ফ্লারিশ, ফ্লারিশ মানে বিকশিত হতে পারে না। আমাদের শিশু শিল্পগুলি মানে হাত সবেমাত্র শিল্পগুলি গড়ে উঠতে শুরু করছে, এরকম সময় বিদেশি প্রতিযোগিতার সম্মুখীন হয়, অথবা দেশি পুঁজিপতিদের উৎপাদিত পণ্যের সাথে প্রতিযোগিতার সম্মুখীন হয়। এই কারণে আমাদের শিশু শিল্পগুলি বা ছোট ছোট শিল্প যেগুলো বললাম, স্মল এন্টারপ্রেনিউর, এদের উৎপাদিত পণ্য প্রতিযোগিতার সম্মুখীন হয়ে তারা আর বিকশিত হতে পারে না, তাদের উৎপাদন এখন বন্ধ হয়ে যায়। এর সোশ্যাল ওয়েলফেয়ার ইজ রিডিউসড। দেখো, in market economy the producers conduct their production activities in order to increase their profit. আগেও বলা হয়েছে কথা যে আমাদের দেশে যে উৎপাদকরা উৎপাদন করে, পণ্য উৎপাদন করে মুনাফা উদ্দেশ্য করে, they do not consider the social benefit, সামাজিক কল্যাণ তারা বিবেচনা করে না, rather they produce goods which hamper social benefit, এমন পণ্য উৎপাদন করে যা সামাজিক কল্যাণ ব্যাহত করে। যেমন একটা হইতে পারে যে কেউ যদি ওয়াইন উৎপাদন করে, ওয়াইনটা তো আমাদের সামাজিক কল্যাণ না, তো বড় ক্ষতি করে, সমাজের সামাজিক ক্ষতি করে। এরকম জিনিস অ্যাডিকটিভ আইটেমস, কিছু নেশাকর জিনিস তৈরি করে, এটা সামাজিক ক্ষতি করে। এই জন্য সোশ্যাল ওয়েলফেয়ারও সামাজিক কল্যাণও ব্যাহত। তারা প্রফিট মোটিভ করতে যাইয়া
মুনাফা বেশি উপার্জন করতে যেয়ে এমন জিনিস উৎপাদন করে বসে যা সমাজের কল্যাণ বা সোশ্যাল ওয়েলফেয়ার হ্যাম্পার করে, ক্ষতিগ্রস্ত করে। এই পর্যন্ত আমাদের গেল মার্কেট ইকোনমি। এখন আমরা পরের পৃষ্ঠায় দেখো চ্যাপ্টারও ভিন্ন, এটা হলো 5 নম্বর চ্যাপ্টারে আমরা ডিমান্ড আলোচনা করব। ডিমান্ড এন্ড ইন্ডাস্ট্রি। ডিমান্ডের বাংলা হলো চাহিদা। ডিমান্ডের বাংলা কি? চাহিদা। বলছে কি ট্রেডিশনালি গতানুগতিক ভাবে ডিজায়ার অফ এ কমোডিটি ইজ টার্মড অ্যাজ ডিমান্ড। আমরা জানি কোনো কিছু কোনো পণ্য পাওয়ার ইচ্ছাকে আমরা চাহিদা বলি, কিন্তু চাহিদা হওয়ার জন্য টু বি ডিমান্ড 3 কন্ডিশনস আর টু বি ফুলফিল। 3টে শর্ত পূরণ করতে হবে। স্যার পেজটা কত? পেজ হলো তোমার 82 পেজে। কি হবে? আমাদের 3টে শর্ত পূরণ হলে চাহিদা হবে। চাহিদা লিখতে যে আংশিক হলে হবে না, কিন্তু 3টে শর্ত পূরণ করতে হবে। এই যে দেখো একটা কন্ডিশনস টু বি আর টু বি ফুলফিল হলো এক নম্বর হলো ডিজায়ার টু হ্যাভ এ কমোডিটি, কোনো পণ্য পাওয়ার আকাঙ্ক্ষা, ডিজায়ার টু হ্যাভ এ কমোডিটি এক নাম্বার। 2 নম্বর হলো অ্যাবিলিটি টু পে মানি ফর দ্যাট কমোডিটি, ওই পণ্য পাওয়ার জন্য অর্থ ব্যয় করার সামর্থ্য। 3 নম্বর উইলিংনেস টু স্পেন্ড মানি ফর দ্যাট কমোডিটি, ওই পণ্য পাওয়ার পশ্চাতে অর্থ ব্যয় করার ইচ্ছা, উইলিংনেস টু স্পেন্ড মানি ফর দ্যাট কমোডিটি। তাহলে কি হলো? 3টা শর্ত। একটা হলো ডিজায়ার টু হ্যাভ এ কমোডিটি, প্রথম তো পণ্যটা পাওয়ার ইচ্ছা থাকতে হবে। এরপরে অ্যাবিলিটি টু পে মানি ফর দ্যাট কমোডিটি, পণ্যটা পাওয়ার পশ্চাতে অর্থ ব্যয় করার সামর্থ্য থাকতে হবে। and lastly willingness to spend money for that commodity, হ্যাঁ, ওই পণ্য পাওয়ার পশ্চাতে অর্থ ব্যয় করার ইচ্ছা থাকতে হবে। যেমন একজন, আমি বলি এই উদাহরণ দিলে এটা ক্লিয়ার হবে। desire to have a car by a beggar অথবা poor man, যাই বলো, কোন দরিদ্র অথবা ভিক্ষুক ব্যক্তির গাড়ি পাওয়ার আকাঙ্ক্ষা is not কি desire to have a car of a কি poor or beggar person is not demand, because the beggar or poor man has no ability to pay money, তার অর্থ ব্যয় করার সামর্থ্যই নাই। হয়তো পণ্যটা পাওয়ার ইচ্ছা আছে, কিন্তু অর্থ ব্যয় করার সামর্থ্যই নাই। সে তো পারবেও না, সে তো সামর্থ্য নাই, ব্যয় করতে পারবেও না। এই কারণে it is not demand. Similarly, একইভাবে desire to have a car by a miser person is not demand. কোন কৃপণ ব্যক্তি কর্তৃক গাড়ি পাওয়ার আকাঙ্ক্ষা ও চাহিদা নয়, বিকজ কেন? যে the miser person has no willingness to spend money to have a car. কোন কৃপণ ব্যক্তির গাড়ি পাওয়ার আকাঙ্ক্ষা থাকতে পারে, কিন্তু গাড়ির পশ্চাতে অর্থ ব্যয় করার ইচ্ছা নাই। miser person has no willingness to spend money to have a car. গাড়ি পাইতে যায় যে অর্থ ব্যয় করতে হবে, সেই অর্থ ব্যয়ের ইচ্ছা নাই কার? miser person. miser person এর গাড়ি পাওয়ার ইচ্ছা ও কোনো চাহিদা না। poor and beggar, poor but beggar person, ভিক্ষুক ব্যক্তি, তার গাড়ি পাওয়ার ইচ্ছাও কোনো চাহিদা না। এখন দেখো চাহিদার সংজ্ঞা আলাদা দিছে প্রফেসর পেনশন। প্রফেসর পেনশনে দিছে সংজ্ঞা, if desire to have a commodity with ability to pay money and willingness to spend money for that commodity is known as demand. পেনশনে একই কথাই বলছে। আমরা যা আগে বললাম ওই কথাগুলো এই পেনশনের কথাই আসছে। বেনহাম দেখো একজন ইকোনমিস্ট, অর্থনীতিবিদ, সেও সংজ্ঞা দিচ্ছে, ডিমান্ড ফর এনিথিং এট এ given price is the amount of it which will be bought per unit of time at that price. তাহলে নির্দিষ্ট দামে চাহিদা বলতে কোন পণ্যের সেই পরিমাণকে বোঝায় যাহা একটা নির্দিষ্ট সময়ে ওই দামে ক্রয় করতে পারে। অ্যামাউন্ট অফ ইট হুইচ উইল বি বট, যা ক্রয় করবে পার ইউনিট অফ টাইম, একক সময়ে এট দ্যাট প্রাইস, ওই দামে। তাহলে প্রাইসটার সাথে চাহিদা কিন্তু সম্পর্কিত, এটা বুঝাইলো না। আগের গুলো প্রাইসের কথা এখানে ছিল না, কিন্তু এই অ্যাকর্ডিং টু বেনহাম
বেনহামের সংজ্ঞার মধ্যে প্রাইজের সাথে সম্পর্কিত করে সংজ্ঞা দেওয়া হয়েছে যে ডিমান্ড ফর এ কমোডিটি ইজ দি অ্যামাউন্ট অফ ইট হুইচ উইল বি বট at per unit of time at that price. একটা নির্দিষ্ট দামে পণ্যের সই পরিমাণ যাহা ওই দামে নির্দিষ্ট দামে ক্রেতা ক্রয় করবে তাই হলে চাহিদা। এই এতক্ষণ আমরা যা বললাম এটার ডিমান্ড কি খুব সহজভাবে বলতে বলা হয়েছে। এখন আসো আমরা ল অফ ডিমান্ড, চাহিদার বিধি। বাংলা দেখো, ল অফ ডিমান্ড, চাহিদা বিধি। এটা কি? ডিমান্ড ইজ ক্লোজলি রিলেটেড টু প্রাইস। চাহিদা দামের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। চাহিদা দামের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। ডিমান্ড ইজ ক্লোজলি রিলেটেড টু প্রাইস। Generally, if price of a commodity increases, then demand for it will decrease. সচরাচর বা সাধারণত কোনো পণ্যের দাম বাড়লে demand for it will decrease, এর চাহিদা কমে যাবে। And if price decreases, the demand for it will increase. যদি তোমার দাম কমে তবে এর চাহিদা বৃদ্ধি পাবে। তাহলে কথাগুলো এটাই যে generally if price of a commodity increases, then demand for it will decrease. কোনো পণ্যের দাম বাড়লে এর চাহিদা কমবে। And if price decreases, এবং যদি দাম কমে, then demand for it will increase. তখন এর চাহিদা বৃদ্ধি পাবে। তাহলে কোনো পণ্যের দাম বাড়লে চাহিদা কমে যাবে এবং যদি দাম বেড়ে যায় তাহলে এর চাহিদা কমবে। এটাই হলো ল অফ ডিমান্ড। কিন্তু এর সাথে আরেকটু কথা বাদ রয়ে গেছে, সেটাও লাগাই দিতে। তুমি পরীক্ষার হলে কিন্তু যদি অ্যান্সার করো তাহলে এই কথাটাও লাগাই দিও। ল রিগার্ডিং ফাংশনাল রিলেশনশিপ between price and quantity demanded is termed as law of demand, provided other things remaining the same. এই যে কথাটাও লাগাই দিতে হবে। অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে, তাহলে এই কথাটা শুরু করতে other things remaining the same. If the price of a commodity increases, demand for it will decrease, and if the price of a commodity decreases, then demand for it will increase. তাহলে শুরুতেই বলে দাও অথবা শেষে বললেও হবে other things remaining the same, অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে। অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে যেমন এই যে দেখেন, ধরো এখন করোনার একটা পরিস্থিতি চলতেছে। ইট ইজ এন অ্যাবনর্মাল সিচুয়েশন অফ ইকোনমি। অর্থনীতির জন্য একটা কে, ইট ইজ এন অ্যাবনর্মাল সিচুয়েশন টু দি ইকোনমি। অর্থনীতির জন্য এটা অস্বাভাবিক অবস্থা। এই অবস্থায় ল অফ ডিমান্ড কাজ নাও করতে পারে। এই জন্য ল অফ ডিমান্ড কাজ কখন করবে? যখন আদার থিংস রিমেইনিং দি সেম বা আদার থিং রিমেইনিং আনচেঞ্জ। আরটা তিনটা শব্দ ব্যবহার করা হয়, যে কোনো একটা করলেই হবে। আদার থিংস রিমেইনিং দি সেম অথবা আদার থিংস রিমেইনিং কনস্ট্যান্ট অপরিবর্তিত, and আদার থিং রিমেইনিং আনচেঞ্জ অপরিবর্তিত, একই কথা। এই তিনটার যে কোনোটা ব্যবহার করলেই আমরা ল অফ ডিমান্ডটা কি করতে পারি। ল অফ ডিমান্ড বলতে আমরা কি বলতে চাইছি? ল অফ ডিমান্ড বা চাহিদা বিধিলে এই যে কোনো পণ্যের দাম বাড়লে চাহিদা কমবে এবং দাম কমলে চাহিদা কমবে। শর্ত হলে আদার থিংস রিমেইনিং দি সেম, অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে। অথবা এভাবে বলতে পারো শুরুতে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে কোনো পণ্যের দাম বাড়লে চাহিদা কমবে, ওর চাহিদা কমবে এবং দাম কমলে ওর চাহিদা বৃদ্ধি পাবে। এটাই হলো ল অফ ডিমান্ড। ইংরেজিটা এরকম, other things remaining the same, if the price of a commodity increases, the demand for it will decrease, and if the price of the commodity decreases, the demand for it will increase.